একই জায়গায় কেউ বিচ্ছেদে কাঁদে, কেউ আনন্দে হাসে। সেটা হলো এয়ারপোর্ট। মানুষের রং কিভাবে বদলায় জানি না, কিন্তু এয়ারপোর্টের রং ক্ষণে ক্ষণে বদলায়। একদিকে প্রিয়জনকে পাওয়ার আনন্দ, আরেকদিকে প্রিয়জনকে ছেড়ে যাওয়ার আনন্দ। এ যেন অদ্ভুত একটি জায়গা। আমার এয়ারপোর্টে গেলে না খারাপ লাগে। যখন আমার প্রিয় মানুষ দেশে আসে তখন আমার খুবই ভালো লাগে, যখন চলে যায় তখন আমার খুবই কষ্ট লাগে। মানে এয়ারপোর্ট জায়গাটা আমার অদ্ভুত রকম পিকুলিয়ার ক্যারেক্টার মনে হয়। আমরা আজকে এয়ারপোর্টে চলে এসেছি কারণ আমার আব্বু চলে যাবে। অনেকেই বলতে পারেন এই বয়সে যাওয়ার কি দরকার। ওই যে পুরুষ মানুষ না, পুরুষ মানুষ নিজের পরিবারকে ভালো রাখার জন্য সবটুকু দিয়ে দিতে প্রস্তুত থাকে, নিজের জীবনের সব কিছু স্যাক্রিফাইস করে দেয়। বাবারা এমনই, স্বামীরা এমনই, পুরুষ মানুষ এমনই, সব কিছু প্রিয়জনের জন্য স্যাক্রিফাইস করে দেয়। আমার বাবা কাঁদছে, আমরা বাবাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি। বাবা প্রতিবারই কাঁদে, কিন্তু আমাদের কষ্ট লাগে খুবই, কিন্তু আমরা কাঁদতে পারি না, কারণ আমরা কাঁদলে বাবা আরও কাঁদবে। এবার বাবা বেশি কাঁদছে রিহানের জন্য, তার নাতি ছেলের জন্য। তার নাতি ছেলের জন্য তার অনেক টান, সে এবার কাঁদছে তার নাতি ছেলের জন্য। আগে মেয়েদের জন্য কাঁদতো, এখন তার নাতি ছেলের জন্য কাঁদছে। এই কয় মাস আব্বু আমার বাসায় ছিল বেশ কিছুদিন। তো সেই বেশ কিছুদিন আমি বিশ্বাস করেন আমার বাবারা এত করে আমার জানা ছিল না। সন্তানের জন্য, সন্তানের বাচ্চার জন্য মায়েরা করে, কিন্তু আমার বাচ্চা যদি পটেও করে আমার বাবা সেটা পরিষ্কার করে। আমার বাবা বলে আমার কাছে বাচ্চাকে আমার কাছে দিয়ে ঘুমাও তুমি। মানে আমার বাবা আমার বাচ্চাকে যে কীভাবে আগলে রেখেছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার বাবা যতদিন ছিল আমার কোনো কষ্টই হয়নি, আমার কিছু মনেই হয়নি। আমার বাবার কাছে আমার বাচ্চা অনেক ভালো থাকতো। সে অনেক পছন্দ করে তার নানা ভাইকে, সে সব কিছু নিয়ে যে তার নানা ভাইকে খাওয়াই দেয় এবং সব থেকে ভালো থাকে তার নানা ভাইয়ের কাছে। আমার কাছে আসলে কান্নাকাটি করবে, খালামণির কাছে গেলে কান্নাকাটি করবে, পাপার কাছে গেলে কান্নাকাটি করবে। সব থেকে বেশি ভালো থাকে তার নানা ভাই এবং নানুর কাছে। সে এই দুজন মানুষকে অনেক পছন্দ করে এবং আমার বাবার কাছে জানি না সে খুবই ভালো থাকে এবং চুপচাপ থাকে। তো আজকে হচ্ছে আব্বুর বিদায়বেলা। আমরা সকালবেলা খুব সকালে উঠেছি, উঠে সব কিছু রেডি টেডি করে, আব্বুর ফ্লাইট ছিল সন্ধ্যা 7টায়। আমরা বাসা থেকে 8টার দিকে বের হয়েছি। তো আমরা এই যে এয়ারপোর্টে চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই আব্বু ঢুকে যাবে। আব্বুর ঢোকার প্রস্তুতি চলছে। আমার হাজব্যান্ড আবার ওর অফিসে সে ছিল, সেখান থেকে ও চলে এসেছে আব্বুকে বিদায় দিতে। আমার হাজব্যান্ড প্রত্যেকবার আব্বু আসার সময় আসে, যাওয়ার সময় যায়। তো আমার হাজব্যান্ড আমার বাবাকে অনেক কেয়ার করে, আমার বাবাকে অনেক ভালোবাসে। আমার বাবা আমার হাজব্যান্ডকে ছেলের মতো, একদম ছেলের মতো আপন মনে করে, আপনভাবে ভালোবাসে। তো বাবার সাথে আমি একটা ছবি উঠাচ্ছিলাম, আম্মুর সাথে ছবি উঠাচ্ছিলাম। আমার হাজব্যান্ড আবার বিস্কিট টিস্কিট নিয়ে আসছে। আব্বু যেন এগুলো যদিও নিয়ে যায়নি, আব্বু বলছে এগুলো দরকার নাই, বিমানে অনেক কিছু খেতে দেয়, এগুলো আমি নেব না। তো আমার হাজব্যান্ড আমার বাবার ট্রলি নিয়ে দাঁড়িয়েছিল। বাবা কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাবে। আমার বাচ্চা এসেই শুরু করে দিয়েছে, সে তার বাবার কাছে থাকবে, নানা ভাইয়ের কাছে থাকবে। এখন তার তো নানা ভাই চলে যাচ্ছে, তাকে কে নেবে কোলে? এটাই কষ্ট। আমার বাবা চলে যায় যখন আমি এতটুক থাকি। আপনারা রিহান বাবুকে যতটুক দেখছেন, এতটুক যখন আমার ছেলে যতটুক আছে, আমাকেই আমার বাবা এতটুক রেখে চলে গিয়েছিল। মানে আমার বাবা সেই সময় কীভাবে ছিল, সে তার নাতি ছেলেকে রেখে তার যেতে কষ্ট হচ্ছে, তাহলে নিজের বাচ্চাকে রেখে সে কীভাবে গিয়েছিল। মানে এটাই জীবন, এটাই পুরুষ মানুষের জীবন। বাবারা এমনই হয়। আমার বাবা আমাদের ভালো রাখার জন্য কিন্তু সব কিছু নিজের জীবন যৌবন স্যাক্রিফাইস করে দেশের বাইরে পাড়ি জমেছিল। প্রত্যেকটা পুরুষই, অধিকাংশ যারা দেশের বাইরে থাকে তারা নিজেদের জীবনে সব কিছু স্যাক্রিফাইস করেই কিন্তু বিদেশ যায়, প্রবাসী
হয়। প্রবাসীরা বড় যোদ্ধা। প্রবাসীদের মতো এত বড় যোদ্ধা এই পৃথিবীতে আর কেউ নাই। তারা নিজেদেরকে সন্তানের জন্য, পরিবারের জন্য নিজেদেরকে একদম উৎসর্গ করে দেয়। আমি স্যালুট জানাই প্রত্যেক প্রবাসীকে। আমি স্যালুট জানাই প্রত্যেক প্রবাসী পরিবারকে। তারা তার প্রিয়জনকে ছেড়ে থাকার বেদনা তাদের কিভাবে তারা সহ্য করে। যাই হোক, আমার বাবাকে বিদায় দিয়ে আমরা এই যে চলে যাচ্ছি। কি বলবো, যাওয়ার সময় আমার খুবই কষ্ট লাগে, কিন্তু বাবা যখন আসে তখন আমার খুবই ভালো লাগে। মানে এয়ারপোর্টটা অদ্ভুত একটি জায়গা।